হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি যে আমি হচ্ছে কী করে কনসিভ করেছি আর হচ্ছে আমার ফার্স্ট ট্রাইমেস্টার জার্নিটা, যেটা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি হচ্ছে ফার্স্ট 3 মান্থস। ভাবলাম যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, যে আমার সাথে কী ডিফিকাল্টিস হয়েছে ফার্স্টে, কী প্রবলেম ফেস করেছি। তো ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, কারণ আমার অনেকজন ব্লগার্সকে দেখেছি যে হচ্ছে ওরা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার জার্নি হচ্ছে শেয়ার করে। তো ভাবলাম যে আমিও করি, তোমাদেরকে হচ্ছে সব ইনফরমেশন দিই। কেউ মানে যারা হচ্ছে প্রেগনেন্ট উমেন যদি কেউ দেখছে আমার ব্লগটা, তারা হচ্ছে অনেক ইনফরমেশন পাবে, আর যারা হচ্ছে কনসিভ করতে চাইছে তারাও হয়তো হেল্প পাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো বেসিক্যালি আমি শুরু হয়েছিল যে আমার হচ্ছে একটা প্রবলেম আছে, লাইক পিসিওডির প্রবলেম, পলিসিস্টিক ওভারিজ বলে যেটাকে। তো ওর জন্য আমার কি হচ্ছিল যে মানে পিরিয়ডসটা মানে কোনো সময় ঠিক সময় হতো না। তো এই জন্য আমি ডক্টর দেখাতাম। তো ডক্টর তখন জিজ্ঞেস করেছিল যে তোমরা কনসিভ করতে চাও কি না। তো আমরা বলেছিলাম হ্যাঁ অবভিয়াসলি, কারণ এটা হচ্ছে রাইট টাইম মানে আমি যেহেতু আমি 30s পড়ে গেছি, তো এখনই আমার মতে মানে যদি একটু কম এজ থাকতো তাও ভাবতাম যে না পরে হবো। তো আমি ভাবলাম না ঠিক আছে, এখন মানে প্ল্যানটা শুরু করে যাবে। তো আমরা প্ল্যান করছিলাম বেসিক্যালি প্রেগনেন্সিটা। তারপরে হঠাৎ করে আমার কি হলো যে মনে হলো যে না এখন হয়তো করা উচিত না, পরের বছর মানে 2024 থেকে প্ল্যান করবো, কারণ 2020 পুরোটা ঘুরে নিই, একটু ঘুরে নিই, তারপরে হচ্ছে বেবি প্ল্যানটা করা যাবে। বাট ঠাকুরের মর্জি মতো কি হলো যে আমি হচ্ছে পুজোর পরপরই যে হচ্ছে আমার পিরিয়ডসটা খুব ইররেগুলার হতে শুরু হলো, মানে ইররেগুলার হচ্ছিলো তখন হচ্ছে। তো আমি কী করি, ডক্টরের কাছে গেলাম, যে ডক্টরকে দেখাই, ডক্টর রাজমোহন ঘোষকে। তো ডক্টর বললো যে হচ্ছে পিসিওডির জন্য হয়তো হচ্ছে তোমার ডিলে হচ্ছে, 7 ডেজের মতো ডিলে হয়েছে, তো পিসিওডির জন্য হয়েছে, তো তুমি এক্সারসাইজ করো। আমি বলছি ঠিক আছে। আমি তো এমনিতে ইয়োগা করতাম, কারণ ইয়োগা হচ্ছে খুব হেল্পফুল হয়, তো ইয়োগা করছিলাম। বলছি তোমার যে আরও যদি 7 ডেজ পরে না হয় পিরিয়ডস, তো তুমি আমার কাছে এসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে। তো আবার দেখছি 7 ডে আমি হচ্ছে ইয়োগা এক্সারসাইজ অনেক করছি, লাইক স্কোয়াট ক্রাঞ্চেস, যে আমার পিরিয়ডসটা হয়ে যায়, বাট হচ্ছেই না। তো আমার মাথার মধ্যে এটাও আসেনি যে আমি হয়তো প্রেগনেন্ট হতে পারি। কী করে, কারণ আমার তো পিসিওডির প্রবলেম আছে, তো কী করে আমি এমনি নর্মালি কনসিভ করতে পারি, তাই না? এটা মাথার মধ্যে আসবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি ওরকম হবো। তারপরে ডক্টরের কাছে গেছি, ডক্টর বলছে যে একটা টেস্ট করতে, যেটা হচ্ছে কিটে টেস্ট করে। তো ওই টেস্টে করতে যে দেখি আমি প্রেগনেন্ট। আমি তো তখন শকড যে কী করে এটা হতে পারে, যে আমি একটা পিসিওডির মানে পিসিওডি আমার প্রবলেম আছে, মানে পলিসিস্টিক পিসিওডি করে এত বড় কিছু ভাবতাম যে না এ বাবা, এটা নর্মালি হতে পারে না, হচ্ছে এটা ওষুধের দ্বারাই হয়তো তুমি কনসিভ করতে পারবে। তো হচ্ছে না প্রেগনেন্ট হয়ে গেছি, মানে পুরো কিটটার সঙ্গে সঙ্গে দুটো টিক হয়ে গেছে। আমি দেখে অবাক হয়ে গেছি, কিটটা কী হতে পারে, এটা কি আদৌ সত্যি, কিটটা কি আদৌ সত্যি হয়? আমি একবারই টেস্ট করেছি, তখন ডক্টরকে দেখিয়েছি। তো ডক্টর বলছে হ্যাঁ তুমি তো কনসিভ করে গেছো। তো আমরা তো খুব হ্যাপি ছিলাম, বড়কে জানালাম, তো বড় অবভিয়াসলি হ্যাপি, তো আমরা খুবই খুশি। তো এটাই হলো যে এটা হচ্ছে কনসিভ করার মানে নর্মালি আমি কনসিভ করে গেছিলাম উইথাউট মেডিকেশনস। কারণ ডক্টর আমাদেরকে মেডিকেশনস হচ্ছে প্রেসক্রাইব করেছিল, বাট আমরা তো বলেছিলাম যে না আমরা ধরছি, কারণ আমাদের একটু ঘোরার প্ল্যান ছিল। ইভেন কি আমরা অনেক ঘোরার প্ল্যানও ঠিক করেছি, ইভেন কি অনেক কিছু মানে সেগুলো আলাদা ব্যাপার। ঠিক আছে, ঠাকুরের যেটা ইচ্ছা হয় তখন সেটাই হবে। তোমরা যত কিছু ট্রাই করো সেটা হবে না, ঠাকুর সব সময় তোমার ভালোর জন্যই যেটা করবে সেটা ভালোর জন্যই করবে। তো আমরা খুবই হ্যাপি ছিলাম। তো হলেও বাড়িতে সবাইকে জানালাম, সবাইকে মানে আমার এই বাড়ির শাশুড়ি মাকে জানালাম, আমার মাকে জানালাম, আর কাউকে জানানো হয়নি তখন, কারণ ফার্স্ট 3 মান্থস খুব ক্রিটিক্যাল মানে ভাইটাল থাকে। ফার্স্ট 3 মান্থস তোমার যে কোনো কিছু হতে পারে, তো এই সময় কাউকে বলা উচিত না। তো ওই জন্য আমি বলিনি কাউকে, খালি 2 মাই জানতো। তারপরে হচ্ছে ফার্স্ট হচ্ছে 7 to 8 উইক্সে ডক্টর বললো যে একটা ইয়ে করো, কী নাম, আল্ট্রাসাউন্ড করো, ওখানটায় হচ্ছে হার্টবিটটা বোঝা যায় বাচ্চাদের। ফার্স্ট আল্ট্রাসাউন্ড ওটাই থাকে যখন তুমি কনসিভ করো। তো আমরা হচ্ছে 7 to 8 উইক্স অপেক্ষা করছিলাম যে কবে হবে, কবে হার্টবিটটা শুনবো বেবির। খুব এক্সাইটেড ছিলাম। এখন কথাগুলো মনে পড়ছে, আর আমার হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে 1000 বছর আগে আমি ফার্স্ট ট্রাইমেস্টারটা গেছে, কারণ আমার প্রেগনেন্সি তো কবে থেকে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে, কারণ সে কবে প্রেগনেন্ট হয়েছি। তো ঠিক আছে, তো এটাই হলো। তারপরে গেলাম ডক্টর আল্ট্রাসাউন্ড করাতে। তারপর শুনতে পেলাম হার্টবিট ফার্স্ট টাইম। তো খুবই ভালো লাগলো শুনে, ধক আছে আওয়াজ। তো ওই টাইমটা আমার বরকে ঢুকতে দেয়নি, বাট আমাকে ঢুকতে দিয়েছিল। তারপরে তো আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা হচ্ছে ইয়েকে দেখালাম, ডক্টরকে দেখালাম। ডক্টর বললো না সব ঠিক আছে। তারপর ডক্টর কিছু মেডিকেশানসও দিয়েছিলো, 2টা ধরনের মেডিসিনস দেয়। তো ওটা দিয়েছিল ডক্টর আমাকে, তো ওগুলো খাচ্ছিলাম। তারপরে আমার মা বললো যে হচ্ছে চল বাড়ি থেকে ঘুরে যা। আমি হচ্ছে চলে গেছিলাম ফার্স্ট ইয়ে করে লাফাতে বাড়ি, কারণ বাড়িতে যাওয়ার জন্য অলওয়েজ রেডি আমি।
তারপরে বাড়িতে গেলাম, ভাবলাম 1 মাস থেকে আসি বাড়ি থেকে। তো বাড়িতে গেলাম আমার কি হয়েছে, 2 দিন পর থেকে হঠাৎ করে দেখি যে মানে অল্প হচ্ছে ব্লিডিং শুরু হয়েছে। ব্লিডিং মানে এতটা ব্লিডিং না, মানে অল্প অল্প স্পটিং হচ্ছিলো, ব্রাউন ব্রাউন কালার। আর আমার মাথা থেকে এত চিন্তা, ওই সময়টা উল্টাপাল্টাই চিন্তা আসবে তাই না, যেরকম কেন হচ্ছে, হয়তো উল্টাপাল্টা হতে, কারণ ফার্স্ট 3 মান্থস তো খুব ক্রিটিক্যাল থাকে, সেটা ডক্টররাও সবসময় বলে। তারপরে এত চিন্তা হয়ে গেলো যে কী হলো, সবার চিন্তা, আমি তো কান্নাকাটি করছি, সবারে এই বাড়িতে জানালাম, মাকে জানালাম। তো অল্প অল্পই হচ্ছিলো, তো ডক্টরকে ফোন করলাম, ডক্টর আমাকে মেডিকেশানস আবার দিল, আর ডক্টর বললো তুমি বেড রেস্ট করো। তাই বললাম ঠিক আছে, আমি একদম পুরো বেড রেস্টে ছিলাম, আর মাথা মধ্যে ভয় ঢুকে গেছে, তো এরকম টাইপের। বাট অল্প অল্প হচ্ছিলো, তো ডক্টর অনেক কিছু মানে বললো যে তো মানে তো তুমি হচ্ছে বেড রেস্ট করো। আমি বলছি ঠিক আছে বেড রেস্ট করবো, যা হবে দেখা যাবে, ঠাকুরের নামে সব কিছু, কারণ ঠাকুর যা করে সেটা ভালোর জন্যই করে। তো ঠাকুরের নামে আমরা হচ্ছে ছিলাম সবাই মিলে। তারপরে কদিন পর থেকে 7-8 দিন পর থেকে বা কত 7-8 দিন ওরকম ছিল, অল্প 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 অল্প। তো ডক্টর আমাকে বললো তুমি আরেকটা হচ্ছে আল্ট্রাসাউন্ড করাও, যে আমি বালুঘাটে ছিলাম, তো ওখানটায় বোঝা যাবে যে সব মানে কী হয়েছিল এক্স্যাক্ট। আল্ট্রাসাউন্ড করালাম বালুঘাটে, যে আমি ওখানটা একটু ভয় ছিল যে অন্তত বেবিটা ঠিক আছে কি না। তারপর আল্ট্রাসাউন্ড ডক্টরকে জিজ্ঞেস করছি, আল্ট্রাসাউন্ড যে করা আছে বালুঘাটে, যে বলছে না না সব ঠিক আছে ঠিক আছে। তারপরে একটু মনে না গেল যে না সব ঠিক আছে। তারপরে ভালোই লাগলো, তো ডক্টরকে দেখালাম। ডক্টর বলছে যে একটা ক্লটের মতো হচ্ছে ছিল বেবির আশেপাশে, সেই ক্লটটার জন্য হয়তো রক্তটা মানে বেরোচ্ছে, ওটাই ছিল প্রবলেম। তো ভালো হয়েছে যে ক্লটটা অন্তত আরও মানে বাচ্চাটাকে ক্ষতি করতে পারেনি, তো ওটাই ছিল প্রবলেম। তো না সব ঠিক আছে, ঠাকুরকে অনেক ডেকেছিলাম, ঠাকুর সব ঠিক করে, ঠাকুর ঠিক করে দিয়েছে। তো ওই সময়টা না মানে এখন এত ইজিলি বলছি, বাট ওই সময় যে মেন্টালি একটা ইয়ে থাকে না, মানে বলা যায় না সত্যি কথা বলতে, মানে খুবই খারাপ সিচুয়েশন লাগে, যে আর হচ্ছে সে বোঝে। তারপর তো আমি না এত ইয়ে করতাম তখন, বাড়ি থেকে বেরোতাম না। বাড়িতে আমি লিটারালি 1 মাসের জন্য গেছিলাম, বাড়ি থেকে আমি বেরোইনি। কোনো বলছে চল এখানে চল, ওখানে চল, ওখানে চল, আমি বলছি না আমি যাবো না, আমি হচ্ছে বাড়িতে থাকবো, আমি এখন রেস্টে থাকবো। একটা মনে মধ্যে না ভয় চলে আসে, বুঝলে, আর কিছুই না, ভয় চলে আসে, কারণ ফার্স্ট টাইম, এত কিছু জানি না, কোনো নলেজ নেই, কিছু নেই। আর খালি ইউটিউব সার্চ করতাম যে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল, মানে এমন কি হয় আদেও যে স্পটিং হচ্ছে, এমন কি হয় ব্লিডিং হচ্ছে, কারণ ব্লিডিং স্পটিং মানেই উল্টাপাল্টা, উল্টাপাল্টা মানে খারাপের দিকে যাচ্ছে। তো বুঝতে পারছো তোমরা সেটা কী বলতে যাচ্ছি। তো এটাই আমাদের প্রবলেমসটা সলভ হলো। তারপর ডক্টরের আবার ভিজিট ছিল, তো ডক্টরের কাছে গেলাম। তো ডক্টর এটাই বললো যে ক্লটের মতো একটা আছে, ওটাই ওর জন্য হচ্ছিলো, আর এখন তো হচ্ছে না, না এখন পুরো সব ঠিক আছে। তারপরে হচ্ছে বুঝতে যাচ্ছে ঠিক আছে, তো হয়ে গেল, এটা হয়ে গেল। তখন এনটি স্ক্যান, ওগুলো সব ডুয়াল মার্কার, ওগুলো সব স্ক্যান দেয়, তো ওগুলো সব করলাম, তো দেখলাম না সব ঠিক আছে, বেবি সব ঠিক আছে। তারপরে এটাই ছিল বলার, আমি খুব প্রবলেম ফেস করেছিলাম ফার্স্ট টাইমে, এটা সবথেকে বড় আমার ডিফিকাল্টি ছিল। আর খাওয়া দাওয়া বলতে গেলে আর অনেকজনে ফেস করে, লাইক মর্নিং সিকনেস, নজিয়া, ওগুলো সব হয়, অনেক জন্য কেউ খেতে পারে না। বাট আমার সাথে লাকিলি মানে আমি খেতে পারতাম প্রথম থেকে, আমরা প্রথম থেকে কিছু এরকম প্রবলেম হয়নি, যেটা বুঝতে পারিনি যে আমি কনসিভ করে গেছি, এই জন্য লাইক বমি টমি হয়নি, মানে মাথার ঘোরা হয়নি, কাউকে হয় না বমি হবে, কিছু একটা সাইন তো দিবে যে আমার মনে হবে প্রেগনেন্ট, কিছুই হচ্ছিল না। তারপরে না একটাই প্রবলেম ছিল, মানে খাওয়া দাওয়াতে, মানে কিছু যদি একটা এক্সট্রা মানে খেয়ে নিই, মানে হজম হচ্ছে না, তখন আমার পুরো বমি হয়ে যাবে, মানে পুরো ঢালিয়ে বমি একদম। কিন্তু প্রত্যেক দিনে যেটাই খাচ্ছি সেটাই যে বমি করছি, অমন রকম প্রবলেম ছিল না বাবা, ঠাকুরের কৃপায়। অনেকজন শুনেছি যে 3 বার যখনই খায় সঙ্গে সঙ্গে বমি করে, বাট লাকিলি আমার এরকম হয়নি। বমি করেছি এমন না যে বমি করিনি, কিন্তু খুব মানে কম, এটাই ছিল। আর কি ফেস করে হচ্ছে, তারপরে হচ্ছে নজিয়া তো, তারপরে মাথা ঘুরানো ফেস করিনি। তারপরে ছিল হচ্ছে নেক্সট হচ্ছে আর কি থাকে, কনস্টিপেশনের প্রবলেম। হ্যাঁ, এই কনস্টিপেশনের প্রবলেম মানে খুবই বাজে। এই কনস্টিপেশনের প্রবলেমটা তো পুরো প্রেগনেন্সিতে থাকে, খালি ফার্স্ট ট্রাইমেস্টার বলে না, এটা খুবই ফেস করতে হয়। তারপরে আমার হচ্ছে বেবি বামটাও না তখন অল্প অল্প ভিজিবল হয়ে গেছিলো, কারো হয় না, বাট আমার এত তাড়াতাড়ি অল্প অল্প করে পেট বাড়ছিল, হয়তো আমার পেটটা খুবই পাতলা, এর জন্য হয়তো ইয়ে করছে। মা বলছে তো পেটটা তাড়াতাড়ি বেরোচ্ছে, এরকম করে মা আমার বলতো, জানি না কেন। তো এটাই ছিল। তারপর ফার্স্ট ট্রাইমেস্টারটা সত্যি বলতে আমি খুবই টেনশনে ছিলাম, খুবই মানে এটা থেকে এটা করতে ভয় পেতাম, গাড়িতে ট্রাভেল করতে ভয় পেতাম, যদি কিছু হয়ে যায় মানে টেনশানেই থাকতাম বেসিক্যালি, আর কিছুই না। তারপরে আস্তে আস্তে আমার সেকেন্ড ট্রাইমেস্টার থেকে হচ্ছে আমার একটু মানে ভয় ডরটা একটু কমতে শুরু করলো, আমি হচ্ছে একটু এনার্জি পেতে শুরু। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি পুরো শুয়েই ছিলাম, খালি শুয়েই থাকতাম, আমার তো এনার্জি পেতাম না, এটাই হচ্ছে ব্যাপার। সেকেন্ড ট্রাইমেস্টারে ফুল এনার্জি। সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে বেস্ট প্রেগনেন্সিতে। ফার্স্ট ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার আমি তখন পাগল হয়ে আছি থার্ড ট্রাইমেস্টারটাতে, আর মনে হচ্ছে আমি যে কত বছর থেকে প্রেগনেন্ট,
আর কবে হচ্ছে জার্নিটা শেষ হবে, সব ভালো মতো হয়ে যাবে ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা করি সব সময়। এটাই হচ্ছে বলার ছিল। তো আমার ফার্স্ট সেমিস্টার জার্নিটা বেশি বড় করলাম না ভিডিওটা, এতটুকু মানে শর্টকাটে বললাম। আর তোমাদের কিছু যদি জানার থাকে পিসিওডির ব্যাপারে, দেখি একটা পরে একটা ভিডিও বানাবো। এটা এখন তোমাদেরকে মানে তোমাদেরকে এই ভিডিওতে বলছি না। আর পিসিওডির ব্যাপারে অন্য একটা ভিডিও বানাবো, সেটা পিসিওডির ব্যাপারে, কী করে আমি পিসিওডি মানে ডিল করতাম। এখনও কি আমার পিসিওডি তো থাকবে। পিসিওডি হচ্ছে কোনোদিনও মনে হয় না যায়, তোমাদেরকে যোগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এগুলো থেকে পিসিওডিটা তুমি ক্লিয়ার করতে পারবে। আর ভয় পাবে না যে পিসিওডি আছে বলে তুমি কনসিভ করতে পারবে না, যেটা আমার একটা মাথার মধ্যে একটা ইয়ে ছিল, একটা মিথ ছিল বলতে গেলে, যে পিসিওডি আছে মানে আমি বেবি কনসিভ করতে পারবো না। এটা একটা মিথ। সব কিছু হয়ে যায়, খালি এক্সারসাইজ করতে হবে, মোটা না হলেই হলো, বড় ফিগারটা মেনটেন রাখতে হবে, পাতলা থাকতে হবে, তাহলে সব কিছু হবে। তো এটাই ছিল ভিডিওটা, বেশি বড় করবো না ভিডিওটা। জানি না সব কিছু কভার করেছি কি না, আই হোপ কভার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের কিছু ইনফরমেশন মানে ভালো লাগে, তো এটাই বলা ছিল। ও হ্যাঁ, আর একটা জিনিস মনে পড়লো, যে ডক্টর একদম বারণ করে দেয় প্রথমে যে খাওয়ার মধ্যে হচ্ছে আনারস আর হচ্ছে পেঁপে খেতে বলবে, এই দুটো জিনিস একদম খাওয়া যাবে না, কারণ এটাতে মিসক্যারেজ হতে পারে। তো এই দুটো একদম যখন প্রেগনেন্সি শুরু হবে তখন ডক্টর একদম বারণ করে দেবে, একদম খাবে না। তুমি খাইনি। আমার তখন সবজি খেতেই সবসময় জিজ্ঞেস করি যে না এটার মধ্যে কি আছে, পেঁপে আছে নাকি, আমি জিজ্ঞেস করিনি। তো এটাই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু কোয়েশ্চেন্স থাকে তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি ওটার নেক্সট টাইম আবার পারলে রিপ্লাই করবো। বাই এভরিওয়ান, টাটা।